নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে সোলার সরঞ্জামের আমদানি উৎপাদন পর্যায়ে শুল্ক কর কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্থিক সংস্কার ও সুস্পষ্ট পথন কষার মাধ্যমে সরকারকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে জোর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির সংকট সমাধান না হলে সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিমাত্রায় আমদানি নির্ভরতা ঝুঁকিতে ফেলেছে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সেই ঝুঁকি আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির রেকর্ড মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে দেশের লোডশেডিং ২৭,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এছাড়া এলএনজি ও ডিজেলে বিপুল ভর্তুকির চাপ মারাত্মক প্রভাব ফেলছে সামগ্রিক অর্থনীতি ও জনজীবনে। এমন বাস্তবতায় ২০৩০ সাল নাগাদ ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এমন সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আর্থিক ও নীতিগত সংস্কারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তারা। গ্রামের কৃষকদের আর্তনাদ অলরেডি শুরু হয়ে গেছে। তারা বিদ্যুৎ পাচ্ছে না, সেচ ব্যবস্থা টোটালি হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সৌর বিদ্যুৎ। এই সরকারের সময়ের মধ্যে 100% ডিজেল পাম্প আমরা উঠাই ফেলবো, সেখানে আমরা ইরিগেশন সোলার দিয়ে করবো এবং সম্ভব এটা সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আসলে আমাদের বিএসআর এর পক্ষ থেকে এবং আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সোলার সরঞ্জামের আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক কর কমানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, জ্বালানি সংকট সমাধান না হলে সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। এই সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জি প্রবলেমটা সলভ না করে। এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। অন্য সবাই যতখানি সমস্যা পেচ্ছে তার থেকে সবচেয়ে বেশি সমস্যা শিল্পে যদি যান ওখানে হাহাকার। জ্বালানি খাতের বাজেটে জীবাশ্ম জ্বালানির ভর্তুকি থেকে সরিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিড আধুনিকায়নে বরাদ্দের আহ্বান জানান সংশ্লিষ্টরা। সেই কন্ডিশনের মধ্যেই এটা সম্ভব। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।